আসসালামু আলাইকুম, সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এই পায়জামার মোহরির ডিজাইনটি তৈরি করব। তার জন্য আমি প্রথমে এখানে জামার কাপড় নিয়েছি আর এই কাপড়টার পাশে নিয়েছি আমি 3 ইঞ্চি পরিমাণ। এখন আমি এটাকে ভাঁজ দিয়ে 2 পার্ট করে নেব এবং খোলা অংশে সেলাই করব। এখন আমি একটি শলার মাধ্যমে এটাকে উল্টিয়ে ফিতা তৈরি করে নেব। তো এইভাবে আমি বেশ অনেকগুলো ফিতা তৈরি করে নিয়েছি। এখন আমি এই ফিতাগুলোকে 3 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নেব। তো এইভাবে আমি 3 ইঞ্চি পরিমাণ লম্বা করে ফিতাগুলো কেটে নেব। তো আমার ফিতাগুলো কাটা হয়ে গেছে। এখন পায়জামার যে কাপড়টা আছে তো সেটাকে আমি সোজা দিকে রাখবো। আর এটা হচ্ছে আমার মুহুরির চিহ্ন। তো এখান থেকে আমি 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়েছি এবং এই 1.5 ইঞ্চি দাগের উপর থেকে এখান থেকে আমি 2 ইঞ্চি উপরে আরও একটা দাগ দিয়েছি। 2 দাগের মাঝখানে 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা। তো এই ফিতাগুলোকে আমি এই 2 দাগের মাঝখানে রাখবো এবং এক পাশ থেকে দাগের উপর দিয়ে আমি ফিতাগুলোর উপর দিয়ে সেলাই করব। আর একটি ফিতার সাথে আমি আরেকটি ফিতা মিল রেখে তারপরে সেলাই করব। আর এভাবে আমি পুরো মোহরির লাইনে এক পাশে সেলাই করে নেব। তো এক পাশ সেলাই হয়ে গেলে আমি উপরের দিকেও ফিতাগুলোকে সমান করে ধরে তারপরে দাগের উপর রেখে সেলাই করব। আর এভাবেই উপরের মোহরের লাইনটাও আমি সেলাই করে নেব। তো সেলাই হয়ে গেলে আমি বাড়তি অংশটা কেটে সমান করে নেব। এখন উপরের যে অংশ আছে তো সেখানে আমি 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে তারপরে ডিজাইনের কাপড় উপর রেখে এখানে আমি একটি সেলাই করব। তো এই সেলাইটা হয়ে গেলে নিচের যে কাপড়টা আছে তো সেটাকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দেব। এখন আমি এই ভাঁজ করা কাপড়টাকে ডিজাইনের কাপড়ের উপর রেখে তারপরে সেলাই করব। তো সেলাইটা হয়ে গেলে এখানে আমি কিছু পুঁতি এবং সুই সুতা নিয়েছি। এখন প্রত্যেকটি ফিতে আমি ধরবো এবং এক পাশ থেকে আমি সেলাই করে ঠিক মাঝখানে আমি সেলাই করব। সেলাই হয়ে গেলে আমি এটাকে টান দিলেই কিন্তু ডিজাইনটি তৈরি হয়ে যাবে। তো ডিজাইনটি তৈরি করে আমি এর মাথায় একটি করে পুঁতি আটকে নেব। তো সবগুলো ফিতাই আমি মাঝখানে সেলাই করে টান দিয়ে ডিজাইনটি তৈরি করে এর মাথায় একটি করে পুঁতি লাগিয়ে নেব। তো আমার পুঁতিগুলো লাগানো হয়ে গেছে আর ডিজাইনটিও তৈরি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।